আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুহতারাম হাজিরিন, ভোট এটা একটা আমানত। এই ভোটটা আপনি যাকে দিবেন সে যদি ভোটে পাশ হয়ে সংসদে গিয়ে বিভিন্ন রকম পাপাচার কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, জেনাবে বিচার করে, অন্যায়ভাবে বিচার পরিচালনা করে, এর সমস্ত পাপ আপনারকে বহন করতে হবে। কারণ আপনি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আর ও সংসদে গিয়ে বিভিন্ন অপকর্ম কাজ করেছে। এর পাপের সাজা, এর পাপের ভার, দায়িত্ব আপনাকেও বহন করতে হবে। এজন্য দেখে শুনে বুঝে আপনাকে ভোট দিতে হবে। আর আপনি যদি একজন ভালো লোককে ভোট দেন, এই ব্যক্তি যদি সংসদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ চালু করে দেয়, পর্দার বিধান চালু করে দেয়, জাকাতের বিধান চালু করে দেয়, ভালো ভালো কাজ করে, এর সওয়াব কিন্তু আপনিও পাবেন। সুবহানাল্লাহ। এজন্য ভালো লোককে ভোট দিতে হবে। যেই লোককে ভোট দিলে সংসদে নামাজ চলবে, রাস্তাঘাট কলকারখানা ভালোভাবে চলবে, পর্দার আইন চলবে, জাকাতের বিধান চলবে, সুষ্ঠু সমাজ, সুন্দর পরিবেশ গঠন করবে, এই কাজগুলি করলে আপনিও সওয়াব পাবেন। আর আপনি যদি তাকে ভোট দেন যে সংসদে গিয়ে জেনা করবে, ব্যভিচার করবে, মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করবে, এর সমস্ত পাপের দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হবে। এজন্য ভোট একটা আমানত। আমানত আপনি আমি সঠিকভাবে, সুষ্ঠুভাবে দিতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে, সমাজের কল্যাণ করবে, তাকে আমাদের ভোটটা দেওয়া উচিত। আজ আমরা ভোট নিয়ে তামাশা করি, হাসি ঠাট্টা করি, এটা আমরা কোনো গুরুত্ব মর্যাদা দেই না। কারণ এই ভোট সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে তাকে, কাকে তুমি ভোট দিয়েছো, কার অনুসরণ করেছো, কার আদর্শ তুমি মেনে নিয়েছো। এজন্য আমাদেরকে দেখে শুনে বুঝে আমাদেরকে ভোট দিতে হবে। ভোটটা একটা হচ্ছে আমানত। এই আমানত যাকে তাকে দেওয়া যাবে না। যে সুদ খাবে, ঘুষ খাবে, জেনাবে বিচার করবে, সংসদে গিয়ে অকর্ম করবে, এর সমস্ত পাপের দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হবে। যে যত অন্যায় করবে, আপনার কেউ এই পাপের অ্যাকাউন্টে আপনাকেও শরিক হতে হবে। আর আপনি যদি তাকে ভোট দেন, সে সংসদে গিয়ে নামাজ কালাম করবে, পর্দা করবে, জাকাত দিবে, গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা যত্ন করবে, কল কারখানা রাস্তাঘাট তৈরি করবে, মসজিদ মাদ্রাসা করবে, ভালো ভালো উন্নয়নমূলক কাজ করবে, আপনি যে তাকে ভোট দিয়েছেন, এই সমস্ত পুণ্যর কাজ করেছে, নেকির কাজ করেছে, এর সমস্ত সওয়াব কিন্তু আপনি পাবেন। কারণ আপনি তাকে ভোট দিয়ে আপনি তাকে নির্বাচিত করেছেন, সে ভালো ভালো কাজ করেছে, উন্নয়নমূলক কাজ করেছেন, এর সব কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে, কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি তাকে ভোট দেন যে সমাজে অশ্লীলতা, বেহাপনা, পাপ কাজ করে দেশটাকে ধ্বংস করেছে, সমাজটাকে ধ্বংস করেছে, এর সমস্ত গুনাহ আপনার অ্যাকাউন্টে যোগ করা হবে। নাউজুবিল্লাহ। আপনি এর অনুসরণ করার কারণে আপনাকেও জাহান্নামে একদিন যেতে হবে। এজন্য আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ইমানদার নরনারীরা, তোমরা সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা বুঝতে পারলাম
যে আমরা একজন ভালো লোক, সৎ, ধার্মিক, ভীরু, আল্লাহওয়ালা, পরহেজগারিতা ব্যক্তিকে আমরা ভোটটা দেব। এটাই আমাদের উচিত। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত ওই ব্যক্তি যার মধ্যে বেশি পরহেজগারিতা, আল্লাহ তাআলার ভয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যাকে তাকে ভোট দেব না। যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর পরহেজগারিতা বেশি, তাকেই আমরা ভোটটা দেব। আর যার মধ্যে আল্লাহর বিন্দু পরিমাণ ভয় নাই, সে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের অনুসরণ করে 5 গোলাম, তাদেরকে আমরা ভোট দেব না। এটা ভোট একটা আমানত, ভোট একটা ফরজ, একটা ইবাদতের সমতুল্য। এজন্য আমরা আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক রাস্তায় আল্লাহ চলার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে বাজিয়ে দিবেন। পরবর্তীতে আমার সকল ভিডিও যেন আপনি পেতে পারেন। আল্লাহুম্মা আমিন।